জনতা পার্টি বাংলাদেশ জেপিবি নামে নতুন আরও একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হয়েছে। দলের চেয়ারম্যান অভিনেতা ইলিয়াস কাঞ্চন ও মহাসচিব সিনিয়র সাংবাদিক শওকত মাহমুদ শুক্রবার সকালে রাজধানীর একটি হোটেলে আত্মপ্রকাশের পর ইলিয়াস কাঞ্চন বলেন, দেশের জন্য সততার সাথে কাজ করবে জনতা পার্টি বাংলাদেশ। এ সময় নিরাপদ সড়ক আন্দোলনে বিগত সরকারগুলোর কাছ থেকে সহযোগিতা না পাওয়ার অভিযোগও করেন তিনি। নিরাপদ সড়ক চেয়ে আন্দোলন করে জীবনের ৩২ বছর কাটানোর পর এবার নিজেই রাজনীতির মঞ্চে উঠে এলেন বর্ষিয়ান চলচ্চিত্র অভিনেতা ইলিয়াস কাঞ্চন। গর্বমোরা ইনসাফের দেশ স্লোগানে নতুন দলটি পরিচিত হবে জনতা পার্টি বাংলাদেশ জেপিবি নামে। শুক্রবার আত্মপ্রকাশ অনুষ্ঠানের শুরুতেই বক্তব্য রাখেন জুলাই গণঅভ্যুত্থানে নিহত পরিবারের সদস্য ও আহতরা। এরপর দলের সূচনা ইশতেহার পাঠ করেন দলটির আহ্বায়ক কমিটির মহাসচিব সিনিয়র সাংবাদিক শওকত মাহমুদ। অনুষ্ঠানে আহ্বায়ক কমিটির সবার নাম ঘোষণা করেন দলের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। এ সময় তিনি অভিযোগ করেন, ৩২ বছর নিরাপদ সড়ক আন্দোলনে বিগত সরকারগুলোর কাছ থেকে কোনো সহযোগিতা পাননি তিনি। তাই বাংলাদেশের মানুষের জন্য কাজ করতেই নতুন এই দল গঠন। দলের আহ্বায়ক শওকত মাহমুদ বলেন, উদার গণতন্ত্রে বিশ্বাসী একটি মধ্যপন্থী দল হবে জেপিবি। জুলাই বিপ্লবের একটি সনদ জাতির জন্য অপরিহার্য বলে মনে করেন তিনি। জানান, ইনসাফ কায়েম কমিটি নিয়ে ভুল বোঝাবুঝি থেকেই বিএনপি ছেড়েছিলেন তিনি। জাতীয় ঐক্য গড়তে সবাইকে প্রয়োজন বলে মনে করেন নতুন এই দলটির নেতারা। এদিকে ইলিয়াস কাঞ্চনকে আইনি নোটিশ দিয়েছেন জনতার বাংলাদেশ পার্টির চেয়ারম্যান শফিকুল ইসলাম সবুজ খান। জনতার বাংলাদেশ পার্টি ও জনতা পার্টি বাংলাদেশের নাম প্রায় একই রকম হওয়ায় সারা দেশে ছড়িয়ে থাকা দলীয় নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে উল্লেখ করে শফিকুল ইসলাম আইনি নোটিশে বলেছেন। শাহরিয়ার শাফাত, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।